পারে তো আল্লাহ পাক তাকে বনায় দেয়। এত সোজা না, শয়তানও জানতো, জানার পরেও ইবলিস হয়েছে কেন? বেশি জানছে, অহংকার আসছে, মানে নাই, ইবলিস হয়ে গেছে। এরপরেও আল্লাহর কাছে একটা অফার চাইছিল যে আল্লাহ আমি মাফ চাই। আল্লাহ কয় মাফ চাইতে হইলে ওই জায়গাটায় কত কবরটায় সেজদা দাও। তখনও আবার অস্বীকার করছে। তার মানে আমাদের অবস্থাও এরকম, আমরা জানি ঠিকই, মানতে পারি না। দিন যত যায় তত নাফরমান হই, ঠিক কিনা জোরে কর ভাইরা। আবার রসুলের জামানায় দুইজন মহিলা রোজা রাখছে, রমজান মাসে রোজা রাখছে। রাখার পরে হঠাৎ করে দুইজনের ভিতরে গল্প টল্প হইতেছে। দেখবেন মহিলারা এক জায়গায় বসলে গীবত শেখায়ত বেশি হয়, পুরুষরা এক জায়গায় বসলে খালি অহংকার হয়, বেটা আমি তো এই, বেটা আমি তো ওই জায়গায় এই। আর নারীরা এক জায়গায় হইলে ভাইরে আমার স্বামীটা আর কোয়েন না ফা, আমার দেবরটা আর কোয়েন না ফা, এই খালি গীবত, স্বামীর গীবত, শাশুড়ির গীবত, দেবরের গীবত, জারের গীবত, একসঙ্গে বসে বসে গীবত গাইতেছে। তো এদের অবস্থা হুট করে পিপাসা লাগতে 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 জমিনে পড়ে গেছে। তো এদের হালত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বর্ণনা করছেন, হুজুর দুইজন মহিলা রোজাদার অবস্থায় এত পানির পিপাসায় এরা বেহুশ হয়ে গেছে, এদেরকে কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে আমার কাছে নিয়ে আসো। রাসূলের কাছে নিয়ে আসছেন। আনার পরে নবী ডাক দিয়া বলতেছেন, ও এই অবস্থা? বলে হ্যাঁ বুঝছি, তোমরা গোস্ত খাইছো একটু আগে। বলে ইন্না লিল্লাহি, হুজুর কি বলেন? আমরা রোজাদার আবার কিভাবে গোস্ত খায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ গোস্ত যে খাইছো বুঝাই যাইতেছে, এই যে ঢেক দিয়া তোমার গন্ধ আসতেছে গোস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মহিলা অবাক। আল্লাহর নবী বলেন, এই সাহাবী যাও, দুইটা পাত্র নিয়ে আসো, দুইজনের সামনে রাখো। আমি যে নবী বলছি না গোস্ত খাইছে, এক বিন্দু কথা মিথ্যা না, বাস্তবতা প্রমাণ করো। দুইজন মহিলার সামনে সুন্দর দুইটা বল দিছেন। রাসূল বললেন, আঙ্গুল গলার ভিতরে ঢুকায় বমি করো। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী দুইজন মহিলাই বমি করলো। তো বমি করার পরে তাকায় দেখা গেল এদের দুইজনের পেট থেকেই কাঁচা কাঁচা গোস্ত, দুর্গন্ধওয়ালা গোস্ত বেরোচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ এটা হইল তোমাদের খাওয়ার গোস্ত না, একটু আগে তোমরা রোজা অবস্থায় তোমরা একে আরেকজনের গীবত করার মাধ্যমে আপন মরা ভাইয়ের গোস্ত খাইছো, এটা হইল সেই গোস্ত। সুতরাং খবরদার, জিন্দেগিতে আর কোনো গীবত নামক গোস্ত খাবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবা আজমাইনদেরকে বলতেন, যত আমল করো সব বরবাদ করার জন্য এক গীবতই যথেষ্ট, ঠিক না? এখানে আমরা অনেক ভাইরাস যারা এই ওয়াজ শোনার পরেও বলবে, হ্যাঁ উনি এগুলা বলতেছে, উনারা কি কম? এই বয়ান শোনার পরেও সেইটা বলবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আগে আমাকে দেখ, কারণ বলনেওয়ালাদের হেদায়েত বেশি জরুরি। আজকালকার আমরা বলনেওয়ালা যারা আছে এরা আমাদেরকে বিশাল বড় পীর সাহেব মনে করেই সামনের মানুষদেরকে কথা বলি, তো যার কারণে আমাদের ভুল আমাদের নজরে পড়ে না। এই জন্য আপনাদের কাছে আমরা বেশি দোয়া চাই, আল্লাহ প্রত্যেকটা বক্তা যারা কথা বলনেওয়ালা এদেরকে হেদায়েত আগে দান করুন। কারণ এদের যখন হেদায়েত হবে অটোমেটিক শ্রোতাদের হেদায়েত হবে। দেখেন আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই গুনাহকে খারাপ বললেন? যেখানে আম্মা জান আয়েশা খালি তার একটা বিবির বেলায় এতটুকু মন্তব্য করছেন, নবী বলতেছেন সমুদ্রের পানি কালো হয়ে যাবে, তোমার এই গুনাহ শেষ হবে না। খালি এতটুকু মন্তব্য। কি বলে? এই মহিলাটা তো খাটো, এতটুকু। হযরত ওমর ফারুকের জামানায় দেখেন ধারণার দ্বারা মানুষ মাঝে মাঝে বেইজ্জতিও হয়। ওমরের জামানায় হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, রাত্রেবেলা একদিন তরবারি নিয়ে বের হয়েছেন। তা বের যখন হইলেন, বিবি ডাক দিয়া বলে, এত গভীর রাতে আপনি কোথায় যান? হযরত ওমর ডাক দিয়া বলতেছেন, আল্লাহর হক আদায় করছি, তোমার হকও আদায় করছি। এখন বান্দার তো কিছু হক আছে, জনগণের হক আছে না? এই মনে রাখবেন, একটা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, অর্থাৎ ছোট্ট যদি কোনো একজন সমাজসেবক হয়, এই ছোট্ট সমাজসেবকেরও এই দায়িত্ব পালন করা তার কর্তব্য। সমাজের একটা মানুষ যেন শীতে কষ্ট না পায়, না খেয়ে না হয়, এটা তার কর্তব্য দাও। সমাজে বের হবেন, রাত্রের অন্ধকারে দেখবেন কোন ভাই কষ্ট পাচ্ছে। না, আমাদের দেশের নেতা কর্মীদের অবস্থা তো এরকম, রাত্রিবেলা যদি বেরো হয় কেউ এরা তাহলে বের হয় খারাপ উদ্দেশ্য নিয়ে, জনগণের মাল লুটপাট করার জন্য, জনগণকে দেওয়ার জন্য না।
অথচ যদি সমাজ সেবা শিখতে চান, হযরত ওমর ফারুকের জামানা থেকে শিখেন, আল্লাহর রাসূলের থেকে শিখেন। এদেশের নেতা কর্মীরা, রাজনীতিবিদরা যদি ওমরের জামানা থেকে আল্লাহর রাসূলের থেকে রাজনীতি শিখতো, আলহামদুলিল্লাহ দেশে কোনো দুর্নীতি বা সন্ত্রাস চোর দেখা যেত না। ঠিক কিনা জোরে কর। আমরা সেই পথকে বন্ধ করে আজকে আমরা আমাদের নিজেদের মতো করে চলতেছি, যার কারণেই পেঁয়াজের দাম 200 টাকার উপরে, মুরগি যেটা ফ্রি পারে ওইটার দাম 60 টাকার উপরে। কথা আপনাদের মনে হয় বাস্তবতা লাগে নাই? কথা এটা ভাল লাগে না আপনাদের? আপনাদের ভাল লাগলেও বলবো, না লাগলেও বলবো। আমার আশেপাশে কে আছে, সামনে পিছনে কে আছে দেখার সুযোগ নাই। এটা আমার জনগণের কথা, এটা আপনার কথা। মুরগি যদি জানতো যে এই ডিম ফ্রি পারার পরেও এটার দাম 60 টাকা, ও দুঃখে পারা বন্ধ করে দিত। ও কথা আমি পারি ফ্রি, এরা দাম বাড়ায়। এখন পেঁয়াজ দিয়ে নষ্ট হইতেছে, ভালো হইতেছে না? সিন্ডিকেট ব্যবসায়ীর কাছে আমরা কেমন যেন কলুর বলদ হয়ে গেছি। এটা যেমনি বলবে আমরা সামনে। আর একটা জিনিসের দাম বাড়লে কোনোদিন আর কমে? এই জন্য শিখেন, আমিরুল মুমিনিনের জীবনী পড়েন, পড়ার পরে শিখেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে। খালি নিজের হক আদায় করছে তা না, জনগণের হক আগে, তারপরে অন্যের হক, নিজের হক।